আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওবাদ, সম্মানিত দর্শকবৃন্দ, বিশেষ করে যারা আমাদের সাথে দুরাতুল বায়ান ফি উসুল ঈমান এই গ্রন্থের ব্যাখ্যার সাথে জড়িত ছিলেন, সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই গ্রন্থটির আজকে ফসলুস সাদিস বা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি একটি বিশেষ অধ্যায়, যে অধ্যায়ের সাথে হয়তো বোঝা যাবে যে এটা খুব অল্প জায়গায় কিন্তু বিশেষ কথা রয়েছে। এটা বর্তমান সময়ে এটা একটা বড় মতভেদপূর্ণ একটা জায়গায় আমরা উপনীত হয়েছি, যে জায়গাতে অধিকাংশ জায়গাতে মানুষ ভুল করছে, অর্থাৎ একদিকে মানুষ মুরজিয়া হয়ে যাচ্ছে, একদিকে মানুষ খারেজি হয়ে যাচ্ছে। এই জায়গাটাকে আমরা একটু সাবধানে এগোতে হবে। অত্যন্ত এটা পিচ্ছিল জায়গা, যেটাকে বলা হয় তাকফির বা কিভাবে মানুষ একে অপরকে কাফের বলে, সেই জায়গাটুকু আমরা আলোচনা করতে যাচ্ছি। তো এই জন্য এই জায়গাটুকু খুব সাবধানে না গেলে যে কোনো সময় একটা বিভ্রান্তিতে পতিত হতে পারে। বিষয়টুকু এই জন্য আমরা বলে যাচ্ছি। বিষয়টা হচ্ছে আল হুকমু আলা আহলিল কিবলা। কেবলার অনুসারী যারা, তাদেরকে হুকুম দেয়া, কেবলা অনুসরণ করে চলে, তাদের ব্যাপারে কি হুকুম দেয়া যাবে, তাদের কাফের বলা যাবে কি না, তাদের কি কখন তাদের কাফের বলা যাবে, বা কাফের বলতে গেলে তাদের কি কি শর্ত পূরণ হতে হবে, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের শেখ ডক্টর মোহাম্মদ ইউসুফ আলোচনা করেছেন। আমরা এটা ব্যাখ্যা করব। প্রথমে তিনি বলেছেন, ওমান সাল্লা ইলাল কিবলাতি ফাহুয়া মিন আহলিল মিল্লাহ। যেই ব্যক্তি কেবলার দিকে ফিরে সালাত আদায় করে সে হচ্ছে আহলুল মিল্লাহ, অর্থাৎ মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। সে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিল্লাতের অনুসারী। তাকে মিল্লাতের অনুসারী ব্যক্তি বলা হবে। ইউসাল্লা ওয়ারাআহু, তার পিছনে সালাত আদায় করা হবে। ওয়া আলাইহি, এবং তার উপরে সালাত আদায় করা হবে, অর্থাৎ জানাজা সালাত আদায় করা হবে, তার পিছনে ফরজ সালাত আদায় করা হবে, অর্থাৎ তার ইমামতিতে ইক্তেদা করা যাবে। যেই ব্যক্তি কেবলার দিকে ফিরে সালাত আদায় করে সে হচ্ছে আহলুল মিল্লাহ, সে হচ্ছে এই মিল্লাতের অনুসারী, অর্থাৎ সে মুসলিমদের মিল্লাতের ভিতরে অন্তর্ভুক্ত ব্যক্তি। ইউসাল্লা ওয়ারাহু, তার পিছনে সালাত আদায় করা হবে, অর্থাৎ তিনি ইমাম হতে পারবেন আর আমরা তার মুক্তদি হতে পারব। ওয়া আলাইহি, এবং তার উপরে সালাত আদায় করা হবে, অর্থাৎ তিনি মারা গেলে তার উপরে জানাজা পড়া যাবে, আমরা তার উপরে জানাজা করতে পারবো। ওয়ায়ুহকামু লাহু বিল ইসলামি, এবং তাকে বলা হবে যে তিনি মুসলিম ফি যাহির, যে তিনি প্রকাশ্যে তিনি মুসলিম। আল্লাহ ইতাওয়াল্লা সারায়ের, আল্লাহ গোপন জিনিসটা দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা গোপন জিনিসের দায়িত্ব নেবেন, অর্থাৎ প্রকাশ্য রূপে সে যেহেতু কেবলার দিকে সালাত আদায় করছে, তাকে বলতে হবে মুসলিম, তার পিছনে সালাত আদায় করা হবে এবং তার উপরে সালাত আদায় করা হবে। তাকে প্রকাশ্যে মুসলিম হিসাবে ঘোষণা দেওয়া হবে, যে মুসলিম হিসাবে তার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হবে। দুনিয়াতে মুসলিমদের মধ্যে তাকে গণ্য করা হবে, এবং মৃত্যুর পরে তার সম্পদ মুসলিমদের নিয়ম অনুসারে বণ্টিত হবে, এবং মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করা হবে, এবং মুসলিমদের নিয়ম অনুসারে তার উপরে সম্পূর্ণ কর্মকাণ্ড পরিচালিত হবে, এবং সেই অনুসারে দুনিয়াতে সে চলবে। তবে তার ভিতরে যদি কিছু থাকে গোপন কিছু, সেটা আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ গোপন অবস্থা নেবেন। এই জন্য প্রকাশ্যভাবে কাউকে মুমিন না বলে মুসলিম বলাটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এটা রাসূলুল্লাহ সব শিখিয়েছেন। একজন যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইন্নী লা আরাহু মুমিনান, আমি তো তারে মুমিন দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়া মুসলিমান, বলো মুসলিম বলো, তুমি মুমিন বলে দিচ্ছ কেন? কারণ মুমিন তো হলো সবার অন্তরে কি আছে দেখার তো কোনো সুযোগ নেই। প্রকাশ্যে মুসলিম এটা বল, প্রকাশ্য মুসলিমের উপরে দুনিয়াতে কর্মকাণ্ড পরিচালিত করা যায়। একজনকে ধরেন আপনি দেখলেন যে মুসলিম সালাত আদায় করতেছে, এটাকে বলা আহলুল কিবলা। মনে রাখবেন, আহলুল কিবলা হতে হলে অবশ্যই সালাত আদায়কারী হতে হবে। সালাত আদায়কারী না হলে আহলুল কিবলা হয় না। কেমনি বুঝবেন আপনি আহলুল কিবলা? মুখে বললে যে এটা আমার কেবলা, কাজ হবে না, ওইটাই কাজ হবে না। কারণ কেবলা কত রকমের আছে। কেবলা অর্থ মা ইতাওয়াজ্জাহু ইলাইহি, যেদিকে মানুষ ফিরে, কোন দিকে মানুষ ফিরে সেদিকে ফিরে মুখে বললেই হবে না, সালাত আদায়কারী হতে হবে। এই জন্য এখানে তিনি বলছেন, ওমান সাল্লা ইলাল কিবলা, কিবলার দিকে ফিরে সালাত আদায় করে, ফাহুয়া মিন আহলিল মিল্লাহ, সেই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত। এই জন্য মুনাফিকরা যেহেতু কিবলার দিকে ফিরে সালাত আদায় করতে রাসূলের যুগে, রাসূল তাদেরকে হত্যা করেননি, বরং তাদের কখনো তিনি তাদেরকে বলেন নাই যে অমুক মুনাফিক, কারণ সে সালাত আদায় করে। তো মুনাফিকরা
যদি সালাত আদায় করে তাদেরকে ধরার কোনো উপায় নেই। তো কি হবে যে সে মারা গেলে যতক্ষণ আমাদের কাছে তো ওয়াহি নেই, রসুলের কাছে ওয়াহি আসার কারণ রসুল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ফলে জানাজা পড়েন নাই, কিন্তু আমাদের কাছে ওয়াহি নাই। এই জন্য আমরা যদি কেউ মারা যায় অবস্থায় আমরা বলি যে মুসলিম মারা গেছে, এবং তার উপরে আমরা তার উপরে জানাজা সালাত আদায় করবো এবং তাকে মুসলিম কবরদের কবরস্থানে দাফন করবো। এটা হচ্ছে ইমানদারের কাজ। ইমানদারের কাজ হচ্ছে এটা। এই জিনিসটা আমরা দেখতে পাই, যদি শরৎ তহাবিয়া দেখতে পাই, ইমাম তহাবির এর মধ্যে বর্ণনা এভাবে আসছে, তিনি যেটা বলেছেন যে ওয়ালা নুকাফির আহাদা মিন আহলিল কিবলাতি বিযামবিন মা লাম ইস্তাহিল্লা, কোনো আহলুল কিবলাকে আমরা গুনার কারণে আমরা কাফের বলি না। কোনো আহলুল কিবলাকে, শর্ত তিনিও বলছেন আহলুল কিবলা, অর্থাৎ আহলুল কিবলাকে গুনার কারণে কাফের বলা এটা কোনো ইমানদারের কাজ নয়। ইমানদার যারা কিবলার দিকে ফিরে সালাত আদায় করে তাদের কাফের বলেন কোনো গুনার কারণে। হ্যাঁ, কোনো গুনার কারণে কথাটার মধ্যে একটু ভ্যাক আছে। ভ্যাক মানে হলো একটা শর্ত আছে, সব গুনাহ না, সেটা হচ্ছে কোনো তাকফির গুনাহ অর্থাৎ সাধারণ গুনাহ যেটা কুফরি পর্যায়ে যায় নাই, শিরকে পর্যায়ে যায় নাই, মুনাফিকি পর্যায়ে যায় নাই, নিফাক শিরক এবং কুফর পর্যায়ে যায় নাই, সেগুলোর কারণে শুধুমাত্র তাকে সেগুলো এরকম গুনার কারণে আমরা তাদেরকে কাফের বলবো না, এবং তাদেরকে মিল্লাতে অন্তর্ভুক্ত বলবো। সুতরাং যে কোনো গুনার কারণেই তাকে কাফের বলা যাবে না যতক্ষণ পর্যন্ত না সেইটাকে হালাল করে। এই জন্য আমাদের শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি বলতে চাচ্ছেন যে যদি এভাবে বলা হতো তাহলে উত্তম হইতো। সেটা কি, যে লা নুকাফিরু আহাদা মিন আহলিল কিবলাতি বিকুল্লি যামবিন মা লাম ইস্তাহিল্লা, প্রত্যেক গুনার কারণেই আমরা কাউকে কাফের বলি না যতক্ষণ পর্যন্ত সেটাকে যে কোনো গুনাহকেই হালাল বলে ঘোষণা না করে। এটা হলে সবচেয়ে উত্তম। কারণ এটা হলে এই জন্য বলছি, কারণ যে কোনো গুনার কারণে কাফের বলা এটা হচ্ছে খারেজের কাজ। যে কোনো কবিরা গুনার কারণে কাফের বলা এটা খারেজের কাজ। যতক্ষণ পর্যন্ত হালাল না করছে, ওই গুনাহকে হালাল করলে সেটা সবার নিকটে সে কাফের হয়ে যাবে। সুতরাং যে কোনো গুনাহ, ধরেন কেউ সুদ খাওয়া গুনার কাজ, ঘুষ খাওয়া গুনার কাজ, হ্যাঁ, অনুরূপে জিনা করা গুনার কাজ, লেওয়াতত করা গুনার কাজ, এই জাতীয় কাজগুলো কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই। এতিমের সম্পদ ভক্ষণ করা কবিরা গুনাহ, এগুলো সবই কবিরা গুনাহ। এগুলোর কারণে আমরা কাউকে কাফের বলি না, বলা যাবে না। তবে মা লাম ইস্তাহিল্লাহ, তবে যতক্ষণ পর্যন্ত না সেগুলি কোনটাকে হালাল বলে ঘোষণা করতেছে। তাহলে প্রত্যেক গুনাহতেই কাফের বলি না আমরা, কিন্তু কিছু গুনাহতে এগুলি কোনটাকে হালাল মনে করলেই, যদি কেউ মনে করে যে বেবিচারে কোনো সমস্যা নেই, অথবা মদ খাওয়াতে কোনো সমস্যা নেই, অথবা এগুলি হালাল, বা এগুলো অথবা সমকামিতা হালাল, অথবা বেবিচার হালাল, অথবা সুদ হালাল, ঘুষ হালাল, এগুলো মনে করলো সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তাহলে মূল কথা এটাই যে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে গুনার কাজটাকে হালাল ঘোষণার মতো অবস্থায় না যাবে, সে হালাল ঘোষণা মুখে বলা হয় জরুরি না, তার কর্মকাণ্ডে প্রমাণ দিল, লিখলো, এর পক্ষে লিখলো, ধরেন এর পক্ষে সাফাই গাইল যে এখন আর সমকামিতার বিরুদ্ধে করা যাবে না, নাউজুবিল্লাহ, অথবা এখন আর সুদের বিরোধিতা করা যাবে না, সারা বিশ্বে এখন সুদ রয়েছে, এইটাই যথেষ্ট। মুখ দিয়ে উচ্চারণ করা যথেষ্ট না, জরুরি না। বরং যেই জিনিসের মধ্যে দুই অবস্থা নেই, বরং বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে লোকটা আমলিভাবে হারামের দিকে চলে গেছে, তখন আমলিভাবে সেটাকে তাহলিলের দিকে চলে গেছে, আমল করতে করতে হালালে মনে করে করতেছে, যখন বোঝা যাবে তার কর্মকাণ্ডে, তার অবস্থা দিয়ে, তখন সেটা তাকে তাকফির করা যাবে, তাকে কাফের বলা যাবে আলাল উমুম। কিন্তু যতক্ষণ পর্যন্ত স্পষ্ট হবে না সে আমল করতেছে, এটা ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, জিনা ব্যবচার করতেছে, বা বিভিন্ন রকম অন্যায় আচরণ করতেছে, যত বেশি করুক না কেন, তাতে কোনো কিছু এমন কিছু প্রকাশ পায়নি যে সেইটাকে হালাল ঘোষণা করতেছে বা হালাল মনে করতেছে, ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলা যাবে, তখন পর্যন্ত কাফের বলা। এই জন্য ইমাম তহাবির যে বর্ণনাটা আমরা ওখানে দেখেছি সেটা এরকম ছিল যে ওয়ালা নুকাফির আহাদা মিন আহলিল কিবলাতি, আমরা কোনো আহলে কিবলার কাউকে কাফের বলি না, বিকুল্লি যামবিন, সব গুনাহতে, যতক্ষণ পর্যন্ত না যে কোনো ছোটোখাটো গুনাহকে হালাল মনে করলে কাফের হয়ে যাবে। ছোটোখাটো গুনাহ, গানকে হালাল মনে করছে কাফের হয়ে যাবে,
গানকে যেটা হারাম গান যেটা হালাল মনে করছে কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ছোটোখাটো গুনাহ হতে পারে, এটা ছোটো গুনাহ হতে পারে। কোনো নারীকে দেখা হালাল মনে করতেছে ইসলাম, এটাও কাফের হয়ে যাবে। কিন্তু কিন্তু যদি কোনো হালাল মনে না করে সে কাজটা করে তাহলে গুনাহগার হবে। পার্থক্য গুনাহগার এবং হালাল মনে করবেন আমার বিশাল পার্থক্য রয়েছে। এই জন্য মূল জিনিস হচ্ছে হালাল মনে করার আমরা যেটা বলতে চাচ্ছি এটা হলো কলবি এবং এতেকাদি বিষয়। এইটা আমলিভাবে যদি কোনো কেউ গুনার কাজ করে এটাকে হালাল মনে করছে বলা যাবে না। ধরেন একজন মানুষ জিহাদ করেনি, আমাদের সমাজে আজ যেটা প্রচলিত আছে, যার কারণে কেউ জিহাদে যায় না যেহেতু কাফের, এখন তাকফির করছে, ওয়াজিবুল কতল করে ফেলতেছে, কারো হত্যা করা ওয়াজিব করে ফেলতেছে। এগুলি হচ্ছে খারেজদের কাজ। তারা মনে করে যে যেহেতু তিনি কাজটা করতেছেন না, বা তিনি যে এই বর্তমান এই অবস্থায় বাংলাদেশের মতো জায়গাতে জিহাদের কথা বলেন না, তিনি কাফের। এটা হচ্ছে খারেজদের কাজ। কারণ জিহাদের কথা বলার কোনো বাধ্যবাধকতা নেই, কারণ এখানে জিহাদের সেই পরিবেশ নেই এবং জিহাদের কোনো সেই শর্তপূর্ণ হয়নি, সুতরাং তিনি বলছেন না। এর অর্থ হচ্ছে সব বলার অর্থ, যেমন ধরেন আপনার হজ ফরজ হয় না, আপনাকে হজের কথা বলা হয় না, এটা স্বাভাবিক কথা। যাকে যেখানে হজ ফরজ হয় না সেখানে হজের কথা বলা তার কেউ বলা হবে না, কিন্তু যেখানে হজ ফরজের কথা তাকে বলতে হবে, সেটার কথা শর্ত সহ বলতে হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, সবার জন্য না, মান ইসতাতা ইলাইহি সাবিলা। ঠিক অনুরূপভাবে হজ জিহাদ করবে যার শর্ত পূরণ হবে, এটা যে ব্যক্তি বলছে। আর যারা বলে যে না এটা বললেও হবে না, তাকে কাফের বলবে, যেহেতু সে হজ জিহাদের কথা বলছে না, এই জাতীয় মানুষগুলো খারিজি বলা হবে। এবং এরা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইজমার বিরোধী কাজ, যে এরা যে কোনো গুনার কারণে মানুষকে কাফের বলে ফেলতেছে। অথচ গুনার কারণটা তাকে বুঝতে হবে। ইস্তেহলাল যেটা আছে, হালাল করার বিষয়টি তার থেকে জানা, যে তিনি গুনাটাকে হালাল মনে করতেছে এমন কথা তো তার থাকতে হবে। কেউ তো এটা বলে না জিহাদ করা লাগবে না, দুনিয়ার কেউ বলে না। যদি কেউ বলে সে অবশ্যই মুরজিয়াদের অন্তর্ভুক্ত, কিন্তু জিহাদের শর্ত পূরণ হতে হবে, সবাই বল। এটার অর্থ এই নয় যে এটার কারণ সে তাকে হালাল উদ্যম, তার দম হালাল হয়ে গেছে, রক্ত হালাল হয়ে গেছে, এই করে তাকে ওয়াজিবুল কতল হইতে হইব, হত্যা করতে। এগুলি যারা বলে সব হচ্ছে খারিজি। এই খারিজি মানে যে লোকগুলি দুনিয়া ভর্তি হয়ে গেছে। এই জন্য এই অধ্যায়টা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, যেখানে বলা হচ্ছে আহলুল কিবলার হুকুম কিভাবে দেয়া যাবে। এখানে একটা সাইড আমরা বলেছি, যে সাইডটা আমাদের বুঝতে পারলাম যে স্পষ্টভাবে যদি কেউ আমল করে, গুনাহ করে, যে গুনাহগুলো যদি শিরকি এবং কুফরি নেফাকি না, যেগুলি লেজাতিহি গুনাহ। ধরেন আপনি এই যে সম্পদ অর্জন করা, এটা কিন্তু গুনাহ না, কিন্তু চুরি করে অর্জন করাটা গুনাহ। তো লেজাতিহি সম্পদ অর্জন করা জায়েজ আছে, বুঝতে পারছেন কিনা? সম্পদ অর্জন করা আছে, চুরি করার কারণে গুনাহ হচ্ছে। সহবাসটা লেজাতিহি জায়েজ হালাল পদ্ধতিতে হইলে, যদি কোনো সেটা বিয়ে হতো, কিন্তু হারাম পদ্ধতি হতে জিনা হয়েছে, বেবিচার হয়েছে। তাহলে পার্থক্যটা রয়েই গেছে এখানে। তো এই অথবা কোনো পুরুষের সাথে হয়েছে, সেটা বেবিচার হয়েছে, হারাম হয়েছে। তো লেজাতিহি শরীয়তে একটা অংশ রাখছে, কিন্তু ধরেন শিরকের লেজাতিহি হারাম, শিরক কোনোভাবেই জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই। তাহলে বোঝা গেল যে শিরিক কুফরি নেফাকি কোনোভাবেই জায়েজ নেই, কিন্তু কোনো কোনো গুনার বিকল্প অংশটাকে এটা সীমা লঙ্ঘন করার কারণে হারাম হয়েছে। তো যেই গুণাগুলো আবার একটু বুঝে বল জিনিসটা, যেই গুণাগুলো লেজাতিহি হারাম, এগুলোকে যদি কেউ করে তাহলে সে ওই হুকুম সরাসরি তার হুকুম বর্তাবে। শিরিক করলে মুশরিক, কুফরি করলে কাফের, মুনাফিকি নেফাক করলে মুনাফিকি, সরাসরি বলবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা মানুষ ধরেন চুরি করেছে, আপনি তাকে, এটা তো চুরি করা একটা গুনার কাজ, এটা ওই পর্যায়ে যায় নাই, সরাসরি কেন টাকা অর্জন করা চিন্তা ভাবনা করছে, তার পদ্ধতিটা হারাম ছিল, এই জন্য এই পদ্ধতিটা জন্য তাকে জিনিসটা জানাতে হবে। তারপর যদি হালাল মনে করে তখন সে কাফের, এক পর্যন্ত হালাল হচ্ছে না, কাফের হচ্ছে না। কিন্তু ধরেন এই জিনিসটাকে আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য সহজ হবে। একজন মানুষ ধরেন আল্লাহর, সে কিন্তু বিধান প্রয়োগ করতে চায় যে বিচার আচার করবেই, দুনিয়াতে বিচার না হলে মানুষের হানাহানি মারামারি হবে। তো বিচার যখন সে করছে তখন কিন্তু সে মনে করছে মানুষের মধ্যে সে সমাধান করে দিচ্ছে। এবং যুগ ধরে এটাও ছিল, যখন শরীয়ত ছিল না আমাদের শরীয়ত, তখনও কিন্তু কিছু মানুষ আরো বিচার আচার করতো, এগুলো শরিয়া মোতাবেক ছিল, জাহিলি বিচার ছিল। তো তারাও মূল বিচার করাটা কিন্তু জরুরি জিনিস, যুগ ধরে বিচার হয়ে আসছে। কিন্তু যে জিনিসটা হারাম হচ্ছে, এটা হচ্ছে অন্য আইন দিয়া, আল্লাহর বিধানের বাইরে বিরোধী জিনিস দিয়া, আল্লাহ তাআলার বিধানকে বাদ দিয়ে অন্য বিধানকে পরিচালনা করা এবং সেটাকে সেই জায়গায় প্রতিস্থাপন করা, এটা হচ্ছে হারামটা। তো একটা অংশ এটা কিন্তু লেজাতি হারাম ছিল না, লেগাইরি হারাম ছিল। তো সেই জন্য
ওইটার কারণে আপনার কলব দেখতে হবে, আপনার অন্তর দেখতে হবে, মুখে দেখতে হবে, ভাষা দেখতে হবে, কি কারণে করছে বলতে হবে। কিন্তু শিরিক করলে আপনার কোথাও ওই কি কারণে আর খুঁজতে হবে না, মুশরিক এসই। অনুরূপভাবে ধরেন একজন মানুষ চুরি করেছে, সে তো আসলে টাকা রোজগার চিন্তা ভাবনা করছে, তো ভুল হচ্ছে যেটা এটাকে বলতে হবে তুমি এটা কেন করছো, তার জায়েজ কিনা, তখন তার অন্তরের দিকে তাকাতে হবে। কিন্তু ধর কুফরি করছে, অন্তরের দিকে তাকানোর প্রশ্ন নেই, কাফের হয়ে গেছে। মুনাফিকই করছে, মুনাফিক একটা হচ্ছে লেজাতিহি ইমান থেকে বের হয়ে যায়, আর একটা লেগাইরিহি ইমান থেকে বের হয়। তো যেই জিনিসটার মধ্যে একটা সাধারণ গুণাগুলো লেগাইরিহি অন্য কারণে যুক্ত হওয়ার কারণে এটা কাফের হয়ে যায়, সেটার কারণে একটা মানুষ করলেই সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায় না। আর যেগুলো লেজাতি যেগুলো বড় ধরনের শিরিক করবে, এগুলো লেজাতিহি গুণা। এই লেজাতিহি গুণা হওয়ার কারণে, অর্থাৎ যেটা কোনোভাবেই অনুমোদন কোনো যুগেই ছিল না, এর অর্থ হচ্ছে ওইটা কেউ করলে তাকে সরাসরি কাফের মুশরিক বলতে হবে। এখানে ইস্তেহলালের প্রশ্ন আসে না, হালালের প্রশ্ন আসতেছে না, যে হালাল করলো কিনা হারাম করলো কিনা এটা বলার দরকার নেই। শিরিক করলে এমনি মুশরিক, কুফরি কাজগুলি করলে কাফের, এবং নেফাকি কাজগুলো মুনাফিক, এটা এখানে হালাল করলো কিনা দরকার নেই। আর যেই কাজগুলোর মধ্যে যে একটা হচ্ছে গুনাহ হইতে পারে, আবার শিরিক হইতে পারে, সেখানে হালাল অংশ দেখতে হবে, যে এটাকে হালাল করলো কিনা, এটা কি এই মাধ্যমে সে কোন পর্যায়ে চলে গেছে, তার অন্তরে হালাল কিনা, মুখে কর্মকাণ্ডে হালাল করছে কিনা সেটা দেখতে হবে। এই পার্থক্যটা কিন্তু আমাদের খুবই জরুরি। আজ এই পার্থক্যটা অনেক করে না বলেই আমরা অনেকেই কিন্তু দেখবেন যে কেউ হয়তো জিহাদ করতেছে না, বলছে কাফের, নাউজুবিল্লাহ। কেউ হয়তো দেখবেন যে কোনো অংশগ্রহণ করতেছে না, কিছু কাফের না, সে অংশগ্রহণ করতেছে না, গুনাহগার হইতে পারে, তার যদি সর্বোচ্চ যদি শর্ত পূরণ হয়ে থাকে। আর শর্ত পূরণ না হলে সে করাটা বরং গুনাহ হবে। কারণ শর্ত পূরণ না হলে আপনার অজু নাই, আপনি নামাজ পড়লে আপনি গুনাহগার হবেন। অজু করে আপনি নামাজ পড়তে হবে নিয়মিত, অজু শর্ত পূরণ হতে হবে। তাহলে আপনার শর্ত পূরণ না হলে আপনি যে কাজগুলি করতে পারেন না, সেগুলো আপনি শর্ত পূরণ না হলে আপনি এটা কাউকে দোষ দিতে পারেন না। তাহলে এই জন্য কখনো কখনো আত্মহত্যার জায়গাতে যেন না যায়, এটাও দেখতে হবে। বিনা কারণে আপনি এই অন্যায়টা কেন যাবেন যে শর্ত পূরণ না হলে। তাহলে আপনি দেখতে পাবেন লেগাইরি পার্থক্য না করতে পারলে সত্তাগতভাবে এবং অন্য কারণে, নিজ কারণে অন্য কারণে পার্থক্য করতেই হবে। এই পার্থক্য না করতে পারলে আমাদের আহলুল কিবলার হুকুমের ক্ষেত্রে আমাদের সমস্যা হতেই থাকবে, এবং যুগ যুগ ধরে মানুষ হয় খারিজি হবে না মুরজিয়া হয়ে যাবে। কিরকম মুরজিয়া হয়ে যাবে? শিরিক করছে দেখছে, এখনো বলছে মুশরিক বলবে না। সরাসরি শিরিক, যেগুলো সরাসরি শিরিক করতেছে, সে সরাসরি দেখতে পাচ্ছে যে সে আল্লাহ ছাড়া একজনকে আহ্বান করতেছে, এখন বলে না এটা শিরিক নয়। অথবা দেখছেন আল্লাহ ছাড়া কারো কাছে উদ্ধার কামনা করতেছে, যে তার করতে সক্ষম নয়, তারপরে বলবে যে না শিরিক নয়। অথবা বলবো যে কেউ মনে করছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, সরাসরি মনে করতেছে, সেখানে এটা তো শিরিক সরাসরি, এখানে আর কোনো মাঝখানে কিছু নেই, সেখানেও সে এটাকে সে মনে করতেছে কিছু না, সে মুরজিয়া। কারণ এগুলি যারা এরকম করে সে মুরজিয়া। আবার বিপরীত পক্ষে আরেক কিছু আছে, লেগাইরিহি যেখানে শিরিক হচ্ছে, লেগাইরিহি যেখানে কুফর হচ্ছে, লেগাইরি যেখানে নেফাক হচ্ছে, লেগাইরি যেখানে ইমান থেকে বের হয়ে যাচ্ছে, সেগুলোকে যদি কোনো কেউ লেগাইরি না যে লেজাতি নিয়ে যায়, তো সে খারিজি চলে গেছে। তাহলে এই বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম, এটা বোঝার জন্য এই জন্য আলেমরা ছাড়া কেউ যেন ফতোয়াবাজি না করে এই সমস্ত মাসালাতে। কেউকে দেখিলে কোনো একটা অন্যায় করে দেখলে কাফের হয়ে গেছে না বলে, তাদের শর্ত বলতে পারে এই কাজ করলে কাফের হবে, এই কাজ করলে কাফের হবে। কারণ এই মাধ্যমে বেশিরভাগ সময় মানুষের অন্তরের দিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আবার অন্তর থেকে মুখে যদি প্রকাশ পেয়ে যায় তাহলে সেটা হুকুম হবে যে মুখে প্রকাশ পেয়ে গেছে, এই জন্য সে তার দ্বারা বোঝা গেছে যে মুখে প্রকাশ পেয়ে গেছে, তাহলে সে কাফের বলে বিবেচিত হচ্ছে। অথবা তার আমলের মধ্যে প্রকাশ পেয়ে গেছে, তার বিভিন্ন কর্মকাণ্ডে প্রকাশ পেয়ে গেছে, যে স্পষ্ট প্রকাশ পেয়ে গেছে সে আসলে এগুলি হালাল করতেছে, হালাল মনে করতেছে, বা এগুলো শরিয়া বিরোধী মনে করছে না, বা এটার বিপরীতটাকে যেটা ইসলাম হারাম করছে সেটাকে হালাল করতেছে, তাহলে সে কাফের হবে। সেটা হচ্ছে বুঝা দিতে হবে। আর যেগুলি সরাসরি শরীয়তে কুফুরের শিরিক এবং নেফাক বলেছে, সেগুলিতে আর কিন্তু এই ভাগের পছন্দ আসতেছে না। সরাসরি সেগুলিকে বলতে হবে সে মুশরিক, সে কাফের, সে মুনাফিক, এটা বলতে পারবেন। যেমন ধরেন আল্লাহর দিন থেকে বিমুখ থাকছে সরাসরি আল্লাহ, এগুলি কিন্তু আপনি বুঝতে পারছেন যে মুনাফিকই একটা অংশ। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে উন্নতি দেখলে তার অন্তরে কষ্ট লাগে, রসুলের দিনের অবনতি দেখলে তার অন্তরে খুশি লাগে, এগুলি মুনাফিকই সরাসরি। এগুলিতে আপনার ওই খোঁজা লাগবে না যে অন্তরে দেখছে কিনা, কারণ এটা মুনাফিকই বুঝাই যাচ্ছে এখানে অন্য কিছু বলার সুযোগ নেই। কিন্তু যে সমস্ত আমলের মধ্যে লেগাইরি বিষয় রয়েছে, অর্থাৎ সত্তাগতভাবে আর অন্য কারণে করেছে, এটা দেখতে হবে কোন কারণে করেছে, সেই হিসেবে তার হুকুম বর্তাবে। তাহলে এখানে যেই কারণে আমরা বারবার এই কথা ঘুরে আসছি যে আল হুকমু আলা আহলিল কিবলা, কেবলা যারা অনুসরণ করে চলে তাদের ব্যাপারে হুকুম কিভাবে দিতে হবে, এই জিনিসটা আজকের আলোচ্য বিষয়। তো আমরা প্রথমে এই বিষয়টা পড়েছি, যতটুকু আমাদের শেখ ডক্টর মোহাম্মদ ইউসুফী বলেছে এটা পড়েছি। তো আমরা যেটা আগে বললাম যে
কেবলার অনুসারী হতে হলে সালাত আদায়কারী হতে হবে। তবে এমনকি সালাত আদায়কারী হলে চলবে না, সালাতটা অবশ্যই আমাদের যে কেবলা কাবা, মক্কার কাবা, সেটার দিকে ফিরে হতে হবে। এই জন্য যারা এর বাইরে চলে গেছে তারা ইমানদার নয়, যারা এর বাইরে চলে গেছে তারা ইমানদার নয়, তারা কাফের বলতে পারবে নির্দ্বিধায়। যেমন বোহরা সম্প্রদায়, বাহাই সম্প্রদায়, তারা আমাদের কাবার দিকে ফিরে সালাত আদায় করে না, তারা সাইপ্রাসের দিকে ফিরে সালাত আদায় করে। সুতরাং আপনি তাদেরকে কাফের বলতে কোনো দ্বিধা করবেন না। দ্বিধা করলে আপনি গুনাহগার হবেন এবং আপনি কোনো ইমামের মতে যে সন্দেহ করলে আপনিও কুফরিতে পড়ে যাবেন, কারণ আপনি ইচ্ছা করে মানুষদেরকে দ্বীনের মধ্যে সন্দেহের ভিতরে নির্বাচন করছেন। সুতরাং আহলুল কিবলাকে এটা আগে নির্ধারণ করতে হবে। আহলুল কিবলা হচ্ছে যে ব্যক্তি কাবার দিকে ফিরে সালাত আদায় করে, সে হচ্ছে আহলুল কিবলা এবং সে হচ্ছে মিন আহলিল মিল্লাহ। এই ব্যক্তির পিছনে সালাত আদায় করা হবে, অর্থাৎ তাকে ইমাম বানানো যাবে, তাকে ইমাম বানিয়ে তার পিছনে সালাত আদায় করা যাবে, ও আলাইহি, এবং তার উপরও সালাত পড়া যাবে। শর্ত হচ্ছে এটা ঠিক থাকতে হবে। কিন্তু যদি মনে রাখেন এমন কোনো কাজ করে যে কাজটির কারণে তার সালাতটাকে নষ্ট হয়ে গেছে আপনি বুঝতে পারেন, তখন অবশ্যই আপনি তাকে আর আহলুল কিবলা বলবেন না। সেটা কি? একজন মানুষ ধরুন কাবার দিকে ফিরে সালাত আদায় করে, আবার তিনি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া সব অনেকে গায়েব জানে, আবার তিনি মনে করেন যে আলী তার অনেক ক্ষমতা, সে তাকে উদ্ধার করতে পারে, ইয়া আলী বলতেছে, অথবা মনে করতেছে খাজা দিতে পারে, সন্তান বলতেছে। এই জায়গাতে কাবার দিকে ফিরে সালাত আদায় করলেই সে পার পেয়ে যাবে, কথাটা এরকম না। সে কিন্তু মুশরিক এবং কাফের এবং মুনাফিক হয়ে যাবে। কারণ আপনি বুঝতে পারছেন যে মা ইয়াখিল্লুহু, এমন কাজ করেছে যার কাবার দিকে সালাতটাকে নষ্ট করে দিয়েছে। একজন মানুষ যখন অজু করছে এবং অজু করে সে নাপাক হয়ে গেছে, আবার অথবা পেশাব করে দিয়েছে, অথবা অজু নষ্ট করে দিয়েছে, এখন আপনি বলবেন না যে সে এখনো অজুদার রয়ে গেছে, না, নষ্ট করে ফেলছে। তো মান সাল্লা ইলাল কিবলাত, যে ব্যক্তি কাবার দিকে ফিরে সালাত আদায় করবে, এর দুটো দেখেন, ইউসাল্লাহ, তার উপর সালাত আদায় করা হবে, তার পিছনে সালাত আদায় করা হবে, তার উপরে সালাত আদায় করা হবে। ওয়াইয়ুহকামু লাহু বিল ইসলাম ফি যাহির, প্রকাশ্যে তার মুসলিম, আল্লাহ তাআলা সালার গোপনে আল্লাহ দায়িত্ব নেবেন, সেটা মুসলিম যেন বলে না বলে, তুমি অন্তরে কি আছে দেখি, এটা যেন না নেয়। এখানে কিছু মানুষকে দেখা যায় হঠাৎ করে বলে ওঠে যে আমাদের পাশে যে সমস্ত মসজিদ আছে এগুলো তো সন্দেহজনক, এগুলো তো হানাফিরা মসজিদ বা এগুলো তো অমুকের মসজিদ, এগুলির পিছনে আমরা সালাত পড়বো কিনা। আপনি তাকাবেন না, আপনি তাকাবেন যে মুসলিম কিনা জাহের, একটু তাকাবেন, তাকে তার পিছনে আদায় করবেন। যদি সে ভিতরে কুফরিও লালন করে, আপনার সমস্যা নেই, তারটা আল্লাহ দেখবে, আপনার সালাত হয়ে যাবে। আপনি জামাত সাথে সালাত আদায় করার বন্ধ করবেন না, তার এটা চিন্তা ভাবনা করে যে লোকটা তো হানাফিরা তো বিশ্বাস করে ওইটা খুঁজে, যতক্ষণ পর্যন্ত বিপরীতটা প্রকাশ না পাবে, একজন মানুষ নামাজ সালাত দেখতে আপনি তার পিছনে সালাত দেখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে প্রমাণিত না হচ্ছে যে সে সহংবাদ অথবা সর্বস্ববাদে বিশ্বাসী, প্রমাণিত না হচ্ছে, তবে খুশিয়ে জিজ্ঞাসা করাও কিন্তু ইসলামী নীতি নয়, জিজ্ঞাসা করা ইসলামী নীতি নয়, এটাই আমাদের নিয়ম। এই জন্য যার কাছে প্রকাশ্য প্রান্তে একটা মুসলিম তার পিছনে আদায় করতেছেন, তার আসল অবস্থা কি খুঁজে বের করি, তাকে প্রশ্ন করি বিভিন্ন রকমের, তাওয়াক্কুফ ইসলামী, অথবা তার ইসলাম সম্পর্কে আমার সন্দেহ আছে, এই কাজটা করাটা বেদাত। খলবসালিনা করতেন না, বরং প্রকাশ্য নীতির উপরে তারা চলতেন। বিপরীতটা প্রকাশ না পাওয়া পর্যন্ত তার কোনো বক্তব্য, তার কোনো কর্মকাণ্ডে, তার কোনো আচার আচরণে স্পষ্টভাবে ইসলামের বিপরীত বা ইমানের বিপরীত কোনো কিছু প্রকাশিত না হওয়া পর্যন্ত আপনি তার সাথে ইমানদার আচরণ করবেন। এটা হচ্ছে শরীয়তের নিয়ম। এর বাইরে যেটাই করবেন বিদআত হবে। এই জন্য কোনো মানুষকে জায়েজ যদি কেউ জিজ্ঞাসা করেন, আপনি বলেন তো এটা কি, এটা কিন্তু ইমানের কাজ নয়। ইমানদার হচ্ছে প্রকাশ্য কাজে তার স্বাভাবিকভাবে চলে যাওয়া এবং তাকে দাওয়াতের ভিতরে রাখা এবং বলা যে সবাই সঠিক ভালো আছে। ইমানদার প্রথমে ভালো ধারণা করবে। ইমানদার পুলিশি ভূমিকা নিবে না যে সবাইকে সন্দেহ করবে। ইমানদার কাজ হচ্ছে ভালো ধারণা করে কাজ করে যাবে। বিপরীতটা যতক্ষণ প্রকাশ না পাচ্ছে অতক্ষণ পর্যন্ত কারো ব্যাপারে সন্দেহ করা বা তার পিছনে সাহায্য করবো না, অথবা তাকে জিজ্ঞাসা করা, তাকে পরীক্ষা করা, এটা ইমানদারের কাজ নয়। আপনি তাকে সঠিক পথটি দেখাবেন। যদি আপনার মনে চায় যে এই কথা বলবেন তার সামনে, বিপরীত না করলে বুঝে সে মেনে নিচ্ছে, সুতরাং তার সাথে আর ঝগড়ায় যাবেন না। এই জন্য যতক্ষণ পর্যন্ত তার কাছে কুফুরি বা শিরকি বা নেফাকি এরকম কোনো কিছু প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার বলে বিবেচিত হবে। আর যতক্ষণ পর্যন্ত গুনাহ
যে কোনো গুনাহ করেছে এটাকে হালাল না মনে করতেছে, ধরেন একটা চুরি হালাল মনে করতেছে, অথবা ডাকাতিকে হালাল মনে করতেছে, অথবা ব্যভিচারকে হালাল মনে করতেছে, অথবা এই জাতীয় যে কোনো গুনাহ, এমনকি ছোট হলেও যেটা এত বড় না, 7টি ধ্বংসাত্মক গুনার মতো না, তারপরেও সেগুলোতে যদি কোনো কেউ এটাকে হালাল মনে করে তাহলে সে কিন্তু কাফের হয়ে যাবে। তাহলে ইস্তেহলাল যেটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হচ্ছে আম জিনিস, যেই কোনো হারামকে হালাল, হালালকে হারাম মনে করা, বিশ্বাস করা, এটা হচ্ছে কুফরি। এটার ভিতরে ঢুকবে না। আমরা যেটা আলোচনা করতেছি, আমরা আলোচনা করছি ওইটা যে কেবলার অনুসরণ করে চলে, সালাত আদায় করে, প্রকাশ্যভাবে আমি তার উপর কি হুকুম দেবো? প্রকাশ্যভাবে হুকুম দেবো এটা যে সে মুসলিম, যালিকাল মুসলিম। এর দলিল কি? দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, যে ব্যক্তি আমাদের কিবলার দিকে ফিরে সালাত আদায় করবে, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাহ করা জিনিস খাবে। হ্যাঁ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে ব্যক্তি ফাযালিকাল মুসলিমুল লাযী আলাইহি জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলি ফালা তাখফুরুল্লাহ ফি জিম্মাতি, এই ব্যক্তি এমন মুসলিম যার উপরে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি রয়েছে, তোমরা তার জিম্মাদারিকে বিনষ্ট করো না। আপনি তাকে কাফের বলতে পারেন না, সর্বোচ্চ তা যা প্রকাশিত হবে সেটা বলবেন। যেমন তার মধ্যে এই জিনিসটা পাওয়া গেছে এটা বলবেন, বলতে পারেন যে এর মধ্যে এর যে আছে এর মধ্যে তো আমরা খারেজিপনা দেখেছি, এটা বলতে পারবেন যদি কোনো দেখেন কোনো মধ্যে। কিন্তু তারপরেও যে না জেনে ধারণা করে কথা বলাটা কিন্তু বড় গুনার কাজ, কারণ আপনি না জেনে কারোর উপরে এরকম অপবাদ দিতে পারেন না। এই জন্য তার উপর কোনো সন্দেহ করা বা তার অবস্থা দেখার জন্য চুপ করে থাকা, যে মুসলিম কিনা আমি পরীক্ষা করে দেখবো বছর ধরে, এইটা কিন্তু বেদাত হবে। এটা শরীয়ত পদ্ধতি, শরীয়তের নিয়ম নয়, শরঈ নিয়ম নয়। প্রকাশ্য জিনিসের উপর চলাটাই হচ্ছে শরীয়তের নিয়ম। আর ইসলাম ও আলানিয়া, ইসলাম হচ্ছে প্রকাশ্য জিনিস। ইসলাম কোনো গোপন জিনিসকে ইসলাম কোনো প্রশ্রয় দেয় না, ইসলাম গোপন জিনিসকে কখনো প্রশ্রয় দেয় না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোনো মানুষকে আমরা যেন ভুলেও আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছে, যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছে, তারা কোনো ব্যভিচারের কারণে, মদ পান কারণে, সুদের কারণে, পিতামাতার অবাধ্যতার কারণে ইত্যাদি বিভিন্ন কারণে, এগুলির কারণ যদি করে কেউ, এগুলোকে আপনি তাকে মুশরিক বলবেন না যতক্ষণ পর্যন্ত, ওইগুলোর কারণে তাকে আপনি দিন থেকে বের করে দিবেন না, কাফির বলবেন না ততক্ষণ পর্যন্ত এটাকে হালাল বলে প্রমাণিত, সব তার কাছে হালাল বলে প্রমাণিত না হচ্ছে। তারপর যদি সে হালাল বলে তো সে কাফির হয়ে যাবে, কারণ সে আল্লাহ রাসূলের মিথ্যাচার করতেছে। হ্যাঁ, যদি হালাল না করে তো গুনাহ করছে, তবে সে অবশ্যই মুসলিম, মুমিন না, দরাইফুল ঈমান, তার ঈমান দুর্বল। সে হচ্ছে, আমরা আগেও বলেছিলাম যেটা, যে ঈমানের নিম্ন স্তরে রয়েছে, মুসলিম স্তরে আছে, এখন ঈমানদার স্তরে পৌঁছতে নাই। আর মুহসিনের স্তরে তো তার থেকে অনেক দূর, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি প্রকাশ্যভাবে সালাত আদায় করে কিবলার দিকে ফিরে এবং তার বিপরীত কিছু করেনি, এটা লাগবে এখানে, তার বিপরীত কিছু তার থেকে প্রমাণিত হয়নি, সে মিল্লাতের অনুসারী, তাকে বলতে হবে তার পিছনে সালাত আদায় করা যাবে, তার উপরে সালাত আদায় করা যাবে, এবং প্রকাশ্যভাবে তাকে মুসলিম বলতে হবে, আল্লাহর উপর তার গোপন জিনিসটা ছেড়ে দিতে হবে। আর যে ব্যক্তি প্রকাশ্যভাবে ইসলামের কোনো কিছু প্রকাশিত, যে মুসলিম বলে প্রকাশিত হয়েছে, তার ব্যবহারে তার পরীক্ষা নেওয়া, তাকে বিভিন্ন রকম প্রশ্ন জর্জরিত করা, এবং তার কোনো কথা প্যাঁচ বের করে তাকে আটকে দেয়া, এবং তাকে এটা দিয়ে ধরা এবং তাকে বিভিন্নভাবে বেদাতি বানানো, এটা শরীয়তে অনুমোদন করে না। এর আরেকটি জিনিস আমাদের জানা দরকার, এটা হচ্ছে যে আমরা যেমনিভাবে কাউকে কাফের বানাই না, তেমনিভাবে জান্নাতও দিয়ে দেই না, জান্নাত জাহান্নামও দিয়ে দেই না। অর্থাৎ দলিলে সারাই দলিল ব্যতীত, শরীয়তের সুস্পষ্ট দলিল ব্যতীত কাউকে জান্নাতি বা জাহান্নামী আমরা বলি না। সুস্পষ্ট দলিল কি? সুস্পষ্ট দলিল হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসতে হবে, কোরআন বা সুন্নাহ আসতে হবে যে এই কাজটি করলে সে জাহান্নামে যাবে। যেমন সে কাফের মারা গেছে, যেমন সে শিরিক করে মারা গেছে, যেমন সে নিফাক করে মারা গেছে। বলুন যে ব্যক্তি কেন, যেই ব্যক্তি, আমভাবে বলেন, যে কোনো ব্যক্তি শিরিক করে মারা যাবে সে চিরস্থায়ী জাহান্নামে, যে কোনো ব্যক্তি বড় কুফরি করে মারা যাবে চিরস্থায়ী জাহান্নামে, যে কোনো ব্যক্তি বড় নেফাকি নিয়ে মারা যাবে চিরস্থায়ী জাহান্নামে, এটা বলতে পারবেন। আবার এটাও বলতে পারবেন উপরে, যার কাছে ঈমান আছে সে জান্নাতি, এভাবে বলতে পারবেন। কিন্তু কোনো একটা ব্যক্তিকে এই ব্যক্তিটা জাহান্নামী বা এই ব্যক্তিটা জান্নাতি এটা বলার ক্ষমতা আমাদের কারণেই, কারণ জান্নাত জাহান্নাম এটা আমাদের হাতে নয়, এটা হচ্ছে রব্বুল আলামিনের তার ইচ্ছার প্রতিফলন। তিনি যে জানেন কার অবস্থা কিরকম, সেই হিসেবে তিনি জান্নাত জাহান্নাম দিবেন। এটাকে আমরা ব্যক্তিকে নির্ধারণ করা আমাদের জন্য শরঈ দলিল ব্যতীত আমাদের জন্য জায়েজ হবে না। এটা হচ্ছে অনেকের যেটা অমুক জাহান্নামী বলা, এটা কিন্তু এই জন্যই নিষিদ্ধ, এটা বলা যাবে না। আর আমরা কি করি, ঈমানদারদের মধ্যে
যারা ভালো কাজ করে এবং যারা ভালো কাজ করে, ন্যাক কাজ করে, মুহসিন যারা, তাদের জন্য আমরা আশা করি এবং তাদের সুসংবাদ দিই যে জান্নাতের সুসংবাদ, তোমরা ইনশাআল্লাহ তুমি জান্নাত পাবে, আশাবাদী করি এবং তাদের সুসংবাদ দিই। এবং কিন্তু তাকে আবার এটাও বলি না তুমি জান্নাত পেয়েই যাবে, তুমি জান্নাতে যাবেই। অনেকে বলে যে অমুকে যদি জান্নাতে না যায় তাহলে আর কে যাবে, নাউজুবিল্লাহ, এইভাবে বলা যায়জ নেই। আবার অনেকে বলে যে যে আমি আপনার সাথে ওনার সাথে আল্লাহ আমার হাসর, এটা না, আপনি হাসর করবেন আল্লাহ ইমানদারদের সাথে আপনি থাকেন, যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ আসে তাদের সাথে হাসর কথা বলতে পারেন আপনি। কিন্তু এর বাইরে অমুক অলি আল্লাহ, অমুক হুজুর, অমুক হুজুরের সাথে আমার হাসর, এটা করবেন না। কারণ আপনি জানেন না তার জান্নাতের বা জাহান্নামের সার্টিফিকেট নাই, আপনি জানেন না, কোনোটাই তার নাই। সুতরাং তাকে আপনি একেবারে নিরাশ, আপনি সংখ্যাহীন ভয়হীন হয়ে বললেন যে অমুকের সাথে যেন আপনি জানা, অমুকের সাথে জানা যাওয়ার আপনার দলিল কি? উনি তো নিজে জানা যাবে কিনা কেউ বলতে পারে না। সুতরাং এই জাতীয় লোকদের ব্যাপার থেকে আমরা সাবধান করি, যে আমরা বলি বরং আশাবাদী, আশা হতে পারে যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি জান্নাতে যাবেন, আমরা আশাবাদী, এটা করতে পারি, তার সুসংবাদ দিতে পারি, আশাবাদী। কিন্তু জাহান্নামে যাওয়া থেকে বলতে পারি না জাহান্নামে যাবেন না, এটা বলতে পারি না। কারণ এটা তো একমাত্র আল্লাহ মতো রসুল থেকে আমাদের কাছে আসতে হবে, নাহলে এটা বলতে পারি না। এটা ভালো ইমান, ভালো মানুষ যারা ন্যাক্কার মানুষ যারা, তাদের জন্য আমরা আশাবাদী থাকি। কিন্তু তাদেরকে আবার একেবারে জাহান্নামে যাওয়া থেকে সম্পূর্ণরূপে নিরাপত্তার চাদর দিয়ে মুড়িয়ে দিতে পারবো না, এটা আমাদের হাতে নয় এবং এটা করাটা জায়েজও হবে না। অনুরূপভাবে দ্বিতীয় অংশ, সেটা কি? অনুরূপভাবে যে ব্যক্তি গুনাহ করছে তাকে আমরা বলি না যে সে তো জাহান্নামী, এটা বলবো না, এবং তাকে নিরাশও করবো না। জাহান্নামে যাওয়া তোমার তো জাহান্নামে যাওয়ার কোনো উপায় নেই, এটাও বলবো না। আমরা বরং কি করব, যে আমরা ভয় পাবো যে হায় রে, হয়তো পারে লোকটা তো জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে, নাউজুবিল্লাহ, এইভাবে যে কাজগুলি করে গেছে আমার তো ভয় হয় নাকি জাহান্নামে চলে যায়, এইভাবে বলতে পারবো। কিন্তু জাহান্নামী বলে ঘোষণা করা এটা জায়েজ নেই। এটা জায়েজ নেই কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না এর বিপরীত কিছু প্রমাণিত হচ্ছে। বিপরীত কি? আমরা এতক্ষণ যা বলছি, একটা মানুষ ধরেন আপনি দেখছেন সালাত কাবলা দিয়ে সালাত আদায় করতেছে, আপনি যাচ্ছেন এই রাস্তা দিয়ে, আপনি তাকে চিনেন না, আপনি চিনার দরকারও নেই, ইমান আমি তাকে মুক্তাদি হিসেবে তার পিছনে সালাত আদায় করবেন, টেনশন করবেন না। নামাজের পরে জিজ্ঞাসা করতে যাবেন না, ও মিয়া তুমি কি ওয়াহাবি না সুন্নি, এটা আপনার দরকার নেই। তুমি কি আহলে হাদিস না হানাফি, এটা তোমার দরকার নেই, এটা আপনার দরকার নেই। আপনার দরকার সালাতটা শুদ্ধমতো পড়ছে, আপনি চলে যান আপনার কাজে। যদি আপনি দেখেন কোনদিন বিপরীতটা, যে লোকটা তো দেখছি কবরও যা সেজদা করে আসছে, কবরে তোয়াফ করে আসছে, কবরের কাছে হাত তুলে চাইয়ে আসছে, এর পিছনে তখন আপনি বুঝছেন যে তার আহলুল কেবলাটা নষ্ট হয়ে গেছে, আহলুল কেবলাদের থাকার যে সুরতটা তার নষ্ট হয়ে গেছে, অর্থাৎ অজু নষ্ট করে ফেলছে। এই জন্য তখন আর তার পিছনে আপনি সালাত আদায় করবেন না, তার উপরেও সালাত আদায় করবেন না। তো প্রকাশ্যটা নষ্ট না হওয়া পর্যন্ত একজন মানুষকে আক্রমণও করবেন না, আর প্রকাশিত হয়ে যাওয়ার পরে তাকেও আপনি আর সাথে রাখবেন না। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতি। সুতরাং কাউকে তার অবস্থার প্রেক্ষিতে, কোনো গুনার প্রেক্ষিতে ধরে তাকে জাহান্নামী বানাবে না, আর এমন শিরকি বিষয় থাকার পরেও তাকে জান্নাতের ঘোষণাও তার জন্য দিব না। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস। এই জন্য আহলুল কেবলা বলতে কি, এটা আমরা এখন বুঝে নিয়ে আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। সুতরাং যে ব্যক্তি আহলুল কেবলা হওয়ার পরে অন্যটা করবে, সে কিন্তু আহলুল কেবলা থাকবে না, এটা মনে রাখতে হবে সবসময়। আহলুল কেবলা অর্থ এই নয় যে কেবলা দিকে ফিরে সালাত আদায় করে যত শিরিক করুক সে অসুবিধা নেই। আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা আলী রাদিয়াল্লাহু আনহু যাদেরকে পুড়িয়ে মারছেন একটা গোষ্ঠীকে, তারা কিন্তু কেবলা দিকে ফিরে সালাত আদায় করতো। অনুরূপভাবে আপনি জানেন যে মুসাইলামাতুল কাযযাবের লোকেরা তারাও কেবলা দিকে ফিরে সালাত আদায় করতো। অনুরূপভাবে আর আসাদুল আনাসির লোকেরাও কেবলা দিকে ফিরে সালাত আদায়, এমনকি মুরতাদ তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, আবু বকর যুদ্ধ করেছেন। কেন? আলী রাদিয়াল্লাহু যুদ্ধ করেছেন কেন? তারা যুদ্ধ করেছে এই জন্য, যেহেতু তার কেবলা দিকে ফিরাটা এখন আর তার কোনো কার্যকর হচ্ছে না। কারণ তোর মূল জিনিস কুফরি প্রকাশ পেয়ে গেছে, বড় কুফরি শিরকি প্রকাশ পেয়ে গেছে, নেফাকি তার কিন্তু প্রকাশ পেয়ে গেছে। এখন আর কেবলার দিকে ফিরার বিষয়টা তার জন্য ধর্তব্য হচ্ছে না। এই দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি কিন্তু কেবলার দিকে ফিরে সালাত আদায় করতেন, কিন্তু যখন প্রমাণিত হয়ে গেল যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, তখন তার আর সালাত আদায় করা যায় নাই। কেন? তার প্রমাণিত হয়ে গেছে যে লোকটা মুনাফিক। সুতরাং প্রমাণিত যখন হয়ে যাবে, কোনোভাবে স্পষ্টভাবে প্রমাণিত হবে, ইনদাকুম মিনাল্লাহি বুরহান, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ আপনার কাছে থাকবে, তখন আপনি তাকে আর আহলুল কেবলা বলবেন না, কারণ তার সালাতটা তার কোনো কাজে আসবে না। এই জন্য তখন আর সে আহলুল কেবলা অন্তর্ভুক্ত থাকবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আহলুল কেবলা তো যার কোনো কিছু খারাপ জানা যায় নাই, সে ভালো, এটা হলো আহলুল কেবলা। কেবলা দিকে ফিরে সালাত আদায় করে, তার সম্পর্কে শিরকি কুফরি নেফাকি কিছু পাওয়া যায় নাই, এই লোক সম্পর্কে আমাদের হুকুম হবে যে আহলুল মিল্লাহ।
তার পিছনে সালাত আদায় করা যাবে, তার উপরে সালাত আদায় করা যাবে, এবং প্রকাশ্য জিনিসে তার মুসলিম হিসেবে তার সাথে লেনদেন, উঠা বসা, বিয়ে শাদী, বিভিন্ন কর্মকাণ্ড করা যাবে, তার সম্পদ বন্টন করা যাবে, এটাতে কোনো সন্দেহ নেই। এই জন্য গ্রামের মানুষগুলো যারা সাধারণ মানুষ আছে ওদেরকে এইভাবে, তারা হলো আহলুল কিবলা, তারাও কিবলা দিকে ফিরে সালাত আদায় করে, তারা অতিরিক্ত জানে না, আল্লাহকে বিশ্বাস করে, এর উপরে থাকতে দিয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ তাদের থাকবে আল্লাহর পক্ষ থেকে। এবং এই সুসংবাদ এইটা যে আমরা বলবো যে নুবাশশির হুম, যে এইভাবে নুবাশশির তাফসীর, যে আশা করি যে তারা জান্নাতে যাবে, কিন্তু তাদেরকে একেবারে জান্নাতে যাবে সরাসরি এইভাবে কোনো এইভাবে সুসংবাদ দিতে পারবো না, জান্নাতি বলে সুসংবাদ দিতে পারবো না। অনুরূপভাবে তাদের কাউকে গুনার কারণে জাহান্নামী বলে সুসংবাদ দিতে আমরা, দুঃসংবাদ দিতে আমরা পারবো না। বরং আমরা বলবো যে ভয় করি যে জাহান্নামে যায় কিনা, ওর মুখে ভয় করি, সে আশা করি যে সে জান্নাতে যাবে, তার অনেক ভালো কাজ ছিল। এইভাবে আশাবাদী থাকবি, নেককারের ব্যাপারে আশাবাদী থাকবো, আর বদকারের ব্যাপারে ভয়ের মধ্যে থাকবো। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু এর বাইরে আহলুল কিবলা যদি কোনো বিপরীতটা করে বসে কোথাও, তখন কিন্তু তার উপর খবর আছে, অর্থাৎ তখন আর তার জন্য এই সাধারণ নীতিটা বলবৎ থাকবে না। তখন তাকে যেটা সে দেখিয়ে দিয়েছে ওইটা তার হুকুম বর্তাবে। যদি সে দেখতে পাচ্ছেন যে সে শিরিক করেছে, মুশরিক, তার ভিতরে আদায় করবেন না, তার উপরে সালাত আদায় করবেন না। এটা আশা করি বিষয়টা বুঝছেন। আরেকটা জিনিস এখানে আমাদের জানা দরকার যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। একজন মানুষ ধরেন স্বাভাবিকভাবে সালাত আদায় করে চলে গেছে, জীবনের শেষ মুহূর্তে এসে শিরিক করছে, আপনি এরপর মারা গেছে, আপনি শেষটা হলো গ্রহণযোগ্য, আগেরগুলি কিছু কাজে লাগবে না। শেষ মুহূর্তে যেটা হয়েছে সেটা, অর্থাৎ শেষ মুহূর্তে শিরিক করে মারা গেছে, শেষ মুহূর্তে বড় কুফরি করে মারা গেছে, শেষ মুহূর্তে বড় নেফাকি নিয়ে মারা গেছে, আপনি বুঝতে পারছেন। এখন আপনি শেষ মুহূর্তেরটা ধর্তব্য, আগেরগুলি ধর্তব্য হবে না। এই জন্য আগে যদি কোনো সে কেবলার দিকে 1000 পড়ে থাকে, কেবলার দিকে সারাদিনও কেবলার দিকে ফিরে সালাত আদায় করে থাকে, এগুলি কোনো কাজে লাগবে না। কারণ তার শেষ যেটা ভালো, শেষ ভালো যার, সব ভালো তার, শেষ তো ভালো হয়নি, শেষটা খারাপ হয়ে গেছে। এই জন্য ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষটাই তার জন্য ধর্তব্য হবে, আগেরগুলি সব বাতিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরিক করেন আপনার আমল সমূহ সব বাতিল হয়ে যাবে। তো আমল সমূহ বাতিল হবে ওই সময় যখন আপনি দেখতে পাচ্ছেন যে সে শিরিক করেছে। এর অর্থ হচ্ছে আহলুল কিবলা আগে থাকলেও এখন আর আহলুল কিবলা নাই। এই জন্য ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষ কি করেছে সেটা হলো বড় কথা। একজন মানুষ সারা জীবন কুফরি শিরিক করেছে, কিন্তু শেষ মুহূর্তে এসে ঈমান আনছে, তার জন্য আমাল বিল খাওয়াতিম, ভালো শেষ ভালো যার, সব ভালো তার হিসেবে সেই ঈমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন এক বাচ্চা, ইহুদি বাচ্চা, অসুস্থ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন, গিয়ে দেখলেন যে ছেলেটা মারাই যাচ্ছে, আর বাঁচবে না। রাসূল বললেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। তো ছেলেটি তার বাবার দিকে তাকাল, বাবা ইঙ্গিত করলেন যে আবুল কাসেমের কথা শোনো, কারণ তারা জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, আবুল কাসেমের কথা তুমি শোনো। তখন সেটি বললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপর মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জাহু মিনান নার, আল্লাহর প্রশংসা করতে যিনি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন, নাজ্জাহু বি মিনান নার, আমার দ্বারা জাহান্নাম থেকে তাকে বাঁচিয়ে দিয়েছেন, অর্থাৎ আমার এই কালেমা থেকে উচ্চারণ করাইছে। এই জন্য শেষ মুহূর্তে কিন্তু সেই ঈমানের উপর মারা যায়। এর অর্থ হচ্ছে এরপর হুকুম হবে সে কার, মুসলিমদের অবস্থার হুকুম হবে। মুশরিক অবস্থা মারা গেলে শেষ মুহূর্তে তাকে মুশরিকদের অবস্থা ভিতরে চলে যাবে। আমরা জানেন যে এদেশে অনেক মানুষ আছে নাস্তিক, শেষ মুহূর্তে অনেকে তারা আস্তিক হয়ে যায়, শেষ মুহূর্তের অবস্থাটা কিন্তু গ্রহণযোগ্য হবে তার জন্য। কিন্তু অনেক মানুষ আছে যে কিছু প্রকাশ করেনি, শেষে নাস্তিকতা প্রকাশ করে মারা গেছে, সে নাস্তিক হিসেবে ধরতে হবে তাকে, সেই হিসেবে তার ইন্নামাল আমালু বিল খাওয়াতিম সেই হিসেবে ধরতে হবে। এখন আগে কি কেবলা দিকে ফিরে সালাত আদায় করছে ওটা তার কোনো কাজে আসবে না যদি কোনো পরে নাস্তিক হিসেবে মারা যায়। ঠিক আগে কেবলা দিকে ফিরে সালাত আদায় করেনি, কিন্তু শেষ মুহূর্তে কেবলা দিকে ফিরে সালাত আদায় করেছে, তার জন্য এটা ধর্তব্য হয়ে যাবে, আলহামদুলিল্লাহ সেই ঈমানদার বলে বিবেচিত হবে। তাহলে শেষ মুহূর্তেরটা হচ্ছে বড় কথা। এই জন্য ঈমানদার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, একেবারে জান বেরোয়া পর্যন্ত সবসময় আশা এবং ভয়ের মাঝখানে থাকে, সবসময় ভয় করতে থাকে হায়রে আমার ঈমান চলে গেল কিনা, আবার আশাও থাকে আল্লাহ আমাকে সহযোগিতা করবেন। এই জন্য কখনো সে বলতে পারে না যে আমি একেবারে খাঁটি ঈমানদারি দাবি সে করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আপনাদের সবসময় মাথায় রাখতেই হবে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ আমল করতে থাকে ন্যাক আমল করতে থাকে, শেষ মুহূর্তে তার একটা খারাপ আমল এসে সে মারা যায়, সেটার উপর তার হিসাব নিকাশ এবং জাহান্নামে চলে যায়। আবার একজন মানুষ খারাপ আমল করতে 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 শেষ মুহূর্তে সে ভালো আমল করে, তারপর সে জান্নাতে চলে যায়। কারণ সর্বশ্রেষ্ঠ হলো ধর্তব্য আগেরগুলো সে আগেরগুলো নষ্ট করে দিয়েছে সে। এই জন্য ঈমানদার সবসময় ভয় থাকে শেষ মুহূর্তে কি হবে। এই শেষ মুহূর্তে ভয় থাকাটা হচ্ছে ঈমানদারের লক্ষণ। আর শেষ মুহূর্ত, শেষের অবস্থাটা যে ভয় থাকবে না, নির্ভয় হয়ে যাবে এবং সে মনে করবে যে ডর নাই, কোনো শঙ্কা নেই মনে করবে, সেই ব্যক্তি কিন্তু বিপদে পড়ে যাবে। এই জন্য ঈমানদার তাকদীর উপরে
তার বিশ্বাস থাকবে, সাথে সাথে সে ভয়ের মধ্যেও থাকবে যে আমার তাকদির না জানি কি লেখা হয়েছে, আমি তো জানি না, আমি ভয়ের মধ্যে থাকি, ইনশাআল্লাহ ভালোটা লেখা হয়েছে। আর যদি কোনো বলে যে তাকদির যাই লেখা হোক আমি ভালো হয়ে যাবো, আমি ঠিক করতেছি, তাহলে সে সমস্যার মধ্যে আছে, তার ব্যাপারে সাবধান থাকতে হবে। এটা হচ্ছে এখানকার মূল কথা, যে কেবলাওয়ালা যে ব্যক্তি কেবলা দিকে সালাত আদায় করেছে তারও সর্বশেষ অবস্থাটাকে দেখতে হবে। সর্বশেষ তওবা করে যদি কোনো সে ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর সর্বশেষ আবার যদি কোনো কবর পূজারীদের অনুসারী হয়ে যায় তাহলে সে মুশরিক বলে বুঝতে হবে। কেবলা দিকে ফিরে সালাতটা আদায় করা তার জন্য আর ধর্তব্য হবে না, যতক্ষণ পর্যন্ত বিপরীত যেহেতু প্রকাশ হয়ে গেছে। আর বিপরীত প্রকাশ না হতো আমরা তাকে আহলুল কেবলা হিসেবে ধরে নিতাম এবং তার জন্য সবকিছু নির্ধারণ করতাম যে একজন মানুষ প্রকাশ্যভাবে আমরা তাকে ইমানদারি বিবেচনা হিসেবে তাকে সবকিছু করব। আর যাদের মধ্যে আহলুল কেবলাদের মধ্যে ধরেন কেবলার অনুসারী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিল, এমন প্রমাণ অনেক মানুষের মধ্যে পাওয়া যায় না, কিন্তু আবার তাদের বিপরীতটাও পাওয়া যায় না। অর্থাৎ আপনি এমন কাউকে যদি দেখেন যে তাকে মুসলিম কাফের কোনোটাই বলা যাচ্ছে না, কারণ এমন জায়গাতে সে বড় হয়েছে যেখানে ইসলামের দাওয়াত পৌঁছে নেই, এমন আছে অনেক বিশ্বের অনেক জায়গাতে এখনো আছে যারা হয়তো ইন্টারনেটের সাথে জড়িত না, তারা হয়তো বর্তমান সভ্যতার সাথে জড়িত না, তারা হয়তো আফ্রিকান গহীন জঙ্গলে বাস করে, অথবা ইউরোপের বিভিন্ন জঙ্গলে, আমেরিকার বিভিন্ন আমাজন বা বিভিন্ন জায়গাতে বাস করে, যাদের কাছে আল্লাহর বিধান কোরআন এবং রাসূলুল্লাহ হাদিস পৌঁছে নাই, অর্থাৎ ইমানের দাবি পৌঁছে নাই। এই সমস্ত মানুষের কি বিধান? এই সমস্ত মানুষের বিধান হচ্ছে যে তাদের উপর যেহেতু দলিল বা প্রমাণ প্রতিষ্ঠা হয়নি, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর বাণী তাদের কাছে পৌঁছেনি, তাহলে তাদের বিধান হবে আহলুল ফাতরাদের মতো। আহলুল ফাতরা তো দুই নবীর মাঝখানে যেই সময়টা সরাসরি শরীয়তের বিধানের শরীয়তের বিধান জানা থাকতো না মানুষের অবস্থায়, ফাতরাত বলা হয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন আলা ফাতরাতিন মিনার রাসূল, রাসূলদের ফাতরার ভিতরে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম হতে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 500 বছর, এই 500 বছর বিশাল সময়। এই সময় মাঝখানে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে কিছুদিন আগে যারা মারা গেছে, তারা অনেকেই নবুয়তের বাণী পাননি, শরীয়তের বাণী পাননি, অহির ঘটনা পাননি। এদের বিধান কি? এদের বিধান হাসরের দিন আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন, কিয়ামতের মাঠে তাদেরকে পরীক্ষা করবেন। আপনি এদেরকে কাফের বানানোর দরকার নেই, তাদেরকে কি জাহান্নামী বলার দরকার নেই। আপনি বলেন যেহেতু তাদের কাছে কোনো দাবি পৌঁছছে বলে আমাদের কাছে প্রমাণিত হয়নি, সেহেতু আল্লাহ তাআলা তার হিসাব নেবেন। আল্লাহ আলম বিমা কানু ইয়ামিলুনা বিহি, আল্লাহ ভালো করে জানেন তারা কি করতো আমল, এবং আল্লাহ ভালো করে জানেন তাদের সাথে কি ইউআমারুনা বিহি, তাদের সাথে তিনি কি মুআমালা করবেন, আল্লাহ ভালো করে জানেন। এই জন্য আপনি আল্লাহ তাআলা তার ব্যাপারে হাসরের দিন পরীক্ষা করবেন, তিনি যেটা জানেন সেই হিসাবে পরীক্ষা করবেন। কি পরীক্ষার ধরন সেটা আমরা জানি না, তবে অনেকে বলে থাকেন এটা যে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন, তাদেরকে কোনো কিছু পরীক্ষা করবেন, তারা যদি মেনে নেয়, ধরেন তাদেরকে বললো যে জান্নাতে যাও, জাহান্নামে যাও, রওনা হয়ে গেল, বোঝা গেল তারা মেনে নিবে, তাদের জান্নাতে দিয়ে দিবেন। উল্টাটাই করবেন আল্লাহ তাআলা, তাদের পরীক্ষা করবেন, যে কোনো ভাবে হোক হাসরের মাঠে পরীক্ষা করবেন। এই ব্যাপারে কিছু হাদিস রয়েছে, হাদিসগুলি ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার জাদুল ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার তরিকুল হিজরাতাইন ওয়া বাবুস সাআদাতাইন গ্রন্থে এনেছেন, এবং অন্যান্য গ্রন্থ তিনি এনেছেন, যেখানে তিনি দেখিয়ে দিয়েছেন যে এদের বিচারটা হবে এরকম যে এদেরকে হাদিসটা হচ্ছে এরকম যে আরবাতুন ইউমতাহানুনা ইয়াউমাল কিয়ামা, 4 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 4 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ইমতিহান করবেন, পরীক্ষা করবেন। এর মধ্যে তিনি উল্লেখ করেছেন যে ফাতরার লোকগুলো, অর্থাৎ যারা দুই নবীর মাঝখানে ছিল, যারা দলিল পায়নি কোনো কোরআন, ঠিক এরকম এদের মধ্যেও যারা দিন পায়নি এদের ভিতরে অন্তর্ভুক্ত হবে, কারণ যেহেতু তারা এমন জায়গায় আছে যেখানে শরীয়তের বাণী পৌঁছেনি অথবা কোরআন হাদিসের বাণী পৌঁছেনি, তাদেরও একই বিধান হবে। ঠিক অনুরূপভাবে তিনি সেখানে আরো উল্লেখ করেছেন যারা পাগল ছিল তাদের, এবং যারা ছোট বাচ্চা মারা গেছে, এবং যারা বৃদ্ধ ছিল যার কাছে কোনো বিবেক তার কাজ করেনি, এমন অবস্থায় মারা গেছে, যদিও তার শরীয়তের বাণী তার কাছে পৌঁছছিল, এবং এমন যে শুনতে পায়নি, কানে শুনতে পায়নি, বধির, তাকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনোভাবেই সে বুঝতে পারতো না কিছু, অর্থাৎ পাগল বা বদ্ধ কিছু শুনতে পায় না, এরকম লোকদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে হাসরের দিন পরীক্ষা করেন, পরীক্ষা অনুসারে তাদের মর্যাদা নির্ধারণ করেন। আমার আপনার দায়িত্ব নয় যে তাদেরকে জাহান্নামী বা জান্নাতি বলা, এটা হলো মূল কথা। অর্থাৎ তাদের জন্য আমরা জান্নাতি বা জাহান্নামী এই ঘোষণা আমরা তাদেরকে দিব না। আমরা বলবো যে আল্লাহ তাআলা তার ইলমের মধ্যে তাদের ব্যাপারে যে জিনিসটা আছে সেটা অনুসারে তিনি পরীক্ষা করবেন, পরীক্ষা করে তাদেরকে জান্নাতি বা জাহান্নামী নির্ধারণ করবেন, এবং এটা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে বলার কোনো কথা নেই, কারো কোনো সুযোগ নেই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন, তিনি কি করবেন আপনাকে জিজ্ঞাসা করে করবেন না।
এবং আপনি প্রশ্ন করার অধিকার রাখেন না। সুতরাং কেউ যদি বলে যে তিনি এত তার মতো করে পরীক্ষা, এই জাতীয় কথাবার্তা বলা যায় নেই। যেমন কোনো কোনো বুদ্ধিজীবী বলে থাকে তিনি তার মতো করে এটা করছে, এটা করছে, নাউজুবিল্লাহ। এটা আল্লাহর মতো করে আল্লাহ করবেন নিঃসন্দেহে, এটা ঠিক আছে, কিন্তু আপনি এটা কথা বলার বা এটার উপরে কোনো প্রশ্ন তোলার অধিকার আপনাকে দেওয়া হয়নি। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি কি করবেন প্রশ্ন করবেন না। তিনি আপনাকে দয়া করছেন, এটা আপনার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন। অমুককে দয়া করেনি কেন, এটা আপনার কান্নাকাটি করার দরকার নেই। আপনি নিজে সুস্থ হয়েছেন কিনা দেখেন। আরেকজনের জন্য আপনি কান্নাকাটি করেন, ইমান হারা হবেন না। অমুককে কেন দিল না, অমুককে কেন দিল না, ওটা অমুক জানবে, আল্লাহ তার মাঝে। আপনার এই নিয়ে প্রশ্ন করার অর্থ হচ্ছে আপনি ইমান হারা হবেন, এটা করবেন না। দুজন মানুষে একজনকে জান্নাতে একজন জাহান্নাম আল্লাহ দিতেই পারেন। আল্লাহর ইচ্ছা সম্পূর্ণ দিলে জান্নাত দিলে, এটা আমরা এতে পড়েছি আগে তহবিলে আমরা পড়েছি, আপনারা দেখেছেন যে যদি আল্লাহ কাউকে জান্নাত দেয় ফদলান, তার একান্ত দয়া, আর যদি জাহান্নাম দেয় আদলান, তার ইনসাফ দাবি, এটা জাহান্নাম দিব, কারণ সে যথাযথভাবে হক আদায় করে ইবাদত করতে পারেনি, সুতরাং জাহান্নাম দিতেই পারে। তো যদি জান্নাত দেয় তার ইনসাফ, তার ফদলান, তার দয়া, অতিরিক্ত দয়া। তৌফিক দেওয়াটা আল্লাহর নিজস্ব জিনিস। এই তৌফিক কেন আমরা তার থেকে কিনে আনি নেই বা তার পয়সা দিয়ে কিনে নেই। তিনি যাকে তৌফিক দিবেন সে আমল করতে পারবে। এই তৌফিক যদি আমি এখন করতে পারি আলহামদুলিল্লাহ, তৌফিক যদি না পাই তারপর আবার চাইতে হবে তার কাছে তৌফিক। আল্লাহর কাছে আমার তৌফিক চাইতে হইব, আল্লাহ মুওয়াফফিক নি, আল্লাহ তৌফিক দাও, বেশি বেশি করে তার কাছে তৌফিক চাইতে হইব, আল্লাহ যেন আমাকে সহযোগিতা করে। কিন্তু আমি যদি কেন বুঝি এটা বলি অমুককে কেন আল্লাহ দিল না, এটা হচ্ছে শয়তানের কাজ। অমুককে কেন দিল এটা আল্লাহ জানে, আপনি এটা নিয়ে কান্না প্রশ্ন করার অধিকার রাখেন না। আপনি ঠিক আছে কিনা আপনি দেখেন। আপনি জান্নাতে যাওয়ার পথটা আপনি আবিষ্কার করেন, পথ তৈরি করেন যেভাবে আপনি পারেন, জান্নাতে যাওয়ার পথের জন্য আপনি পথ রচনা করেন। কিন্তু আপনি যদি আরেকজনের জন্য কান্নাকাটি অর্থ হচ্ছে আপনি কিন্তু এখন আপনার মধ্যে শয়তান বাসা বেঁধেছে। আপনি কোনো ক্রমে আর সঠিক পথটি খুঁজে পাবেন না, কারণ আপনি আল্লাহ তাআলার কর্মকাণ্ডে প্রশ্ন তুলেছেন। আল্লাহর কর্মকাণ্ডে প্রশ্ন তোলার অর্থই হচ্ছে আপনি এমন জায়গায় প্রশ্ন তুলেছেন যার উত্তর কেউ দিতে পারবে না। এর অর্থ হচ্ছে আপনি বেহুদা সময় নষ্ট করতেছেন এবং আপনি নিজেও পথভ্রষ্ট হচ্ছেন এবং আপনি পথভ্রষ্ট করছেন এবং আপনি হচ্ছেন ইবলিসের অনুসারে। ইবলিস যেভাবে প্রশ্ন করেছিল রব্বি বিমা আগুওয়াইতানি, আল্লাহ আমাকে পথভ্রষ্ট করে দিলেন, আল্লাহ আমাকে পথভ্রষ্ট করে দিলেন। আপনি মানে ইবলিসে প্রশ্ন করেছে অর্থাৎ। কিন্তু ইমানদার কখন এটা ইমানদার বলে যে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে তৌফিক দেন, আমি ভুল করেছি। ইমানদারের চেয়ে দিকে যায় আর এর উল্টে দিকে রওনা হয় যে আল্লাহ আপনি পথভ্রষ্ট করে দিলেন। সুতরাং যেই ব্যক্তি এই বর্তমান সময় দেখবেন অধিকাংশ বুদ্ধিজীবী না টাইপের মানুষগুলো তারা বেশিরভাগই এই জাতীয় প্রশ্ন করবে, আল্লাহ তো এটা করলেন না কেন, আল্লাহ এটা করলেন না কেন। এই মানুষগুলো থেকে দূরে থাকবেন। এরা হচ্ছে ইবলিসের প্রকৃত অনুসারী এবং এরাই সারা দুনিয়াতে আজ ফিতনা বাঁচাচ্ছে। যে কোনো কাজে রসুল কেন এটা করলেন, রসুলকে এটা আল্লাহ করাইছেন, রসুলকে দিয়ে এখন কেন করলেন যে আপনি প্রশ্ন করেন। এর অর্থ হচ্ছে আপনি বেশি বুঝেন আল্লাহ থেকে এক বিন্দু বেশি বুঝেন, এক লাইন বেশি বুঝেন। এখন আপনি বেশি প্রশ্ন করেছেন। যারাই এই কাজগুলি করবে তারা সবই হচ্ছে শয়তানের দোষ এবং এদের মাধ্যমে যত বেশি পথভ্রষ্ট হচ্ছে মানুষ, আর কারোর মধ্যে এত বেশি পথভ্রষ্ট হয় না, কারণ তারা প্রশ্ন করে করে জর্জরিত হতে চায়। ওই দিকে প্রশ্ন করা, যে দিকে প্রশ্ন করার অধিকার তাকে দেওয়া হয়নি। লা ইউসআলু আম্মা ইয়াফআলু, তিনি কি করবেন প্রশ্ন করার কোনো অধিকার নেই। এখন যে কেউ বলে যে জাহান্নামে তারা কেন দিল, জাহান্নামে কেন দিল আল্লাহ জানে, তার সেরকম কারণ ঘটেছে। আপনি এটা চিন্তা করেন জাহান্নামে আমি যাচ্ছি না, এর শুকরিয়া আদায় করেন। নিজের চিন্তা আগে বেশি করে করা দরকার। হ্যাঁ, আপনার সন্তানদেরকে যার দায়িত্ব আছে তাদেরকে জাহান্নামে যেন না দেওয়া সে ব্যবস্থাপনা আপনি করেন, তাদেরকে আপনি দেন। কিন্তু অমুককে কেন, ফেরাউন কেন জাহান্নামে গেল, আপনার বহুত কান্নাকাটি। আপনি কেন চিন্তা করেন ফেরাউন যা করেছে এটা দেখান না কেন। এখন যদি বলেন ফেরাউনকেও তৌফিক দিল না কেন আল্লাহ, এটা আল্লাহর জিনিস, আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে। আল্লাহ তাকে দেয়নি, আপনাকে দিচ্ছে, শুকরিয়া আদায় করেন। তাকে দেয়নি, তাকে জাহান্নামে দিচ্ছে, তার ইনসাফের দাবি করেছে। এটার কারণ সে তাকে আল্লাহ দিতে চাননি, এটা তার আল্লাহর ইচ্ছা। আল্লাহর যেটা আছে তিনি দিবেন অথবা দিবেন না, এটা আপনাকে জিজ্ঞাসা করে হবে না এবং আপনার মন অনুসারে হবে না, তার ইচ্ছা অনুসারে তিনি করবেন। ইয়াফআলু মা ইয়াশা ফাআলু লিমা ইউরিদ, যা ইচ্ছা তা তিনি করবেন। সুতরাং আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, এটা বলছিলাম যে যার কাছে দাওয়াত পৌঁছেনি এবং তার উপরে হুজ্জত কায়েম হয়নি, প্রমাণ প্রতিষ্ঠা হয়নি, কোরআন এবং সুন্নাহ যে ইমানের কথা প্রতিষ্ঠা হয়নি, সে ওদের অন্তর্ভুক্ত হবে যাদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে পরীক্ষা করবেন। 4 শ্রেণীর মধ্যে সে অন্তর্ভুক্ত হবে, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তার ইলম, আগে যে ইলম ছিল সেটা অনুসারে, তার জ্ঞান অনুসারে তার ইলম ছিল, তার ইলম আছে এবং তার লেখা অনুসারে এই লোকটির জন্য যা লেখা সেটা পরীক্ষা করে হাসরের মাঠে পরীক্ষা করে দেখাই দিয়ে তারপর আল্লাহ তাআলা তাকে জান্নাত বা জাহান্নামের ব্যবস্থাপনা করে দিবেন। এটার উপর বিশ্বাস রাখতে হবে। ওয়ামান মাতা মিন আতফালিল মুমিনিনা ফাফিল জান্নাতি বিল ইজমা, আর যারা ইমানদারদের যে সমস্ত সন্তান ছোটকালে মারা যাবে বাচ্চারা, তারা বিল ইজমা, তারা জান্নাতে যাবে। বিল ইজমা, ইজমা উম্মতের ইজমা হচ্ছে তারা জান্নাতে যাবে। এখন কেউ যদি বলে জান্নাতে তারা কি জান্নাতের খাদেম হবে,
এইটা অতিরিক্ত। জান্নাতের খাদেমের অভাব নেই, এদেরকে বানাইতে জরুরি না। যারা মনে করছে এদেরকেই খাদেম বানাতে জরুরি না, এমনও হতে পারে যে তারাও জান্নাতে যাবে বড় হয়ে এবং তাদেরও সন্তান সন্ততি থাকবে, এরকম হতে পারে। আবার এমন হতে পারে তারা তাদের পিতামাতার জন্য খাদেম হবে, আবার অন্য কাজ তারা করবে। এটা বিস্তারিত যেহেতু বর্ণনা নাই, বিস্তারিত আমরা আলোচনা করবো না। কিন্তু এটা বলবো না যে শুধুমাত্র ওরাই খাদেম হবে, এটা না। হ্যাঁ, তারা খাদেম হবে, তাদের পিতামাতার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থাপনা করবে। হাদিসে যেটা আসছে যে একজন মা মায়ের যেই মায়ের নাভি থেকে সন্তান যেটা পড়ে গেছে, অর্থাৎ ছোট, সে বাচ্চা তাকে এই নাভি ধরে টানে জান্নাতে নিয়ে চলে যাবে। এটা তো বিশাল ব্যাপার। এটা তো তারা এই খেদমত সে করবে। বাচ্চা দেখা তো ছোটো বাচ্চা হলে তো নিতে পারবে না, নিশ্চয়ই বড় হয়ে তাকে নিয়ে যাবে। তাহলে মায়ের খেদমত, বাবার খেদমত তারা কিন্তু করবে। কিন্তু তাই বলে তারা জান্নাতে যাওয়ার ব্যাপারটা ইজমা সমস্ত ইমানদারদের ইজমা, সমস্ত আহলুল কিবলা, সমস্ত আলেমদের ইজমা যে তারা ছোট বাচ্চাদের, ইমানদারদের ছোট বাচ্চারা জান্নাতে যাবে এবং তারা মা বাবার জন্য বিভিন্নভাবে সুপারিশও করবে এবং তাদের জন্য পানির ব্যবস্থাপনাও করবে। এটাও হাদিসে রয়েছে, এটাও হাদিসে বর্ণনা রয়েছে এবং সলফ সালনি বর্ণনার মধ্যে এটা বিস্তারিত রয়েছে। ওমা তামিন আতফাল মুশরিকিন নিজাউন ইনদা আহলি ইত্তিবা, আর যারা মুশরিকদের সমস্ত সন্তান, সে ব্যাপারে বিভিন্ন মত রয়েছে এবং এর উপরে ইমাম ইবনে কাইয়িম তার ইয়ার মধ্যে তার বিভিন্ন গ্রন্থে তিনি আলোচনা করেছেন। তার মধ্যে তিনি তরিকুল হিজরাতাইনের মধ্যে এটা বেশি আলোচনা করেছেন। তরিকুল হিজরাতাইন ও বাবু সাআদাতাইন এই গ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করেছেন যে মুশরিকদের সন্তানরা আসলে কোথায় যাবে। অনুরূপভাবে তিনি এটা আলোচনা করেছেন, তার অন্যান্য গ্রন্থ এটা নিয়ে আলোচনা করেছেন। এবং শেষ কথা এটাই, অধিকাংশ মত হচ্ছে যে আতফাল মুশরিকিনদের ব্যাপারেও আল্লাহ তাআলা হাশরের মাঠে পরীক্ষা করবেন। আতফাল মুশরিকিনদের ব্যাপারে, কিন্তু তাদের তো কোনো কিছু প্রকাশিত হচ্ছে না, এবং প্রকাশিত না হলে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ামা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করে আমরা কাউকে আযাব দানকারী নই। এর অর্থ হচ্ছে যাদেরকে তাদের কাছে রাসূল আসে নাই, হুজ্জত কায়েম হয় নাই, প্রমাণ প্রতিষ্ঠা হয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন না। তো হাশরের মাঠে তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। তবে কারো মত হচ্ছে তারা কাফেরদের মতো তাদের অনুসারী হতো, স্বাভাবিকভাবে ধর্মীয় হয়, সেই জন্য তাদের জাহান্নামে যাবে, এটা একটা মত আছে। এই মতের শক্তিশালী মত হচ্ছে এটা যে তাদের তো কোনো দোষ আমরা দেখতে পাই না এবং তাদের কাছে যেহেতু শরীয়তের কোনো পৌঁছে নাই, তাদের মতো এরকম যে তারা সাধারণভাবে তাদেরকে আল্লাহ তাআলা হাশরের মাঠে উঠাবেন এবং সেখানে তাদের পরীক্ষা করবেন। পরীক্ষা অনুসারে তাদের জান্নাত বা জাহান্নাম তাদের জন্য নির্ধারণ করবেন। এই আলোচনাটা আমরা আজকে এই জন্য করলাম। এই আলোচনা পুরোটাই কিন্তু হচ্ছে যে এরা স্বাভাবিকভাবেই ফেতরাতের উপর রয়েছে। যারা আহলুল কেবলা দিকে ফিরে সালাত আদায় করে, অনেক কিছুই বুঝে না, দিনের মৌলিক নীতিমালা অনেক কিছুই তারা শিখে নাই, কিন্তু মৌলিকভাবে আল্লাহকে বুঝে, রাসূলকে মানে, ফেরেশতাকে মানে, আখিরাতকে মানে, কিতাবকে মানে এবং তারা তাকদীরকে মানে, 5টি ঈমানের আরকানগুলো মানে মৌলিকভাবে। বিস্তারিত জানে না, আল্লাহর নাম গুণকেও মানে, বিস্তারিত সবগুলি জানে না, কিন্তু আল্লাহ সব নামকে স্বীকৃতি দেয় এবং আল্লাহর নাম গুণগুলোকে স্বীকৃতি দেয়। এরা আহলুল কিবলা। এদের মধ্যে সন্দেহ তৈরি করে, এদের মধ্যে ভিন্নতা নিয়ে এসে অন্য কোনো কথা বলা, এটা কিন্তু জায়েজ নেই। হ্যাঁ, যখন তাদের মধ্যে কোথাও পাওয়া যাবে যে তাওহীদের মধ্যে কোনো দোষ পাওয়া যাবে স্পষ্ট, তখন আর আহলুল কিবলা বিবেচিত হবে না, আহলুল কিবলা থাকবে না। এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং এটাই হচ্ছে মূল কথা। এটা আজকের আলোচ্য বিষয়। এই জন্য আজকে আলোচ্য বিষয় দুটো জিনিস আমরা স্পষ্ট হলো। একটা হচ্ছে যে ঈমানটা খাওয়ারিজদের এবং মুরজিয়াদের মাঝখানে। মুরজিয়ারা কি করে, যত শিরকি করুক না কেন কোনো সমস্যা নেই, সব মাফ, নাউজুবিল্লাহ। আর খাওয়ারিজরা আছে যত কবিরা গুনাহ করে দেখলেই তাদেরকে মুশরিক বানিয়ে ফেলে, কাফের বানিয়ে ফেলে। ঈমান মূলত এই দুইয়ের মাঝখানে। এটুকু আমাদের আজকে দর্শ থাকবে। আগামী দর্শে ইনশাআল্লাহ আমরা ঈমানের আকসামগুলো এবং তাওহীদের আকসামগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে আগামী দর্শ পর্যন্ত সুস্থ রাখুন, আরও পরও সুস্থ রাখুন এবং আমাদেরকে সবসময় তার দ্বীনের খেদমত তৌফিক দান করুন, কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।